গ্রামের বাইরে এক বৃদ্ধা তার পরিবারের সঙ্গে বাস করতেন। তার বাড়ির পিছনের খালি জায়গায় গবাদি পশুদের জন্য একটা আশ্রয়স্থল ছিল। তবে এখন বাড়িতে কোনো পশু ছিল না, তাই সেই জায়গার বিশেষ যত্নও নেওয়া হচ্ছিল না। গ্রামের যে কোনো পশু সেখানে ঢুকে যেত, আবার চলেও যেত। তখন বর্ষাকাল চলছিল, রাত প্রায় 2টো হবে। আকাশে ঘন মেঘ ছিল, বৃষ্টি নামবো নামবো করছিল। মাঝে মাঝে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হলো এবং দেখতে দেখতে ভারী বৃষ্টিও পড়তে শুরু করলো। এক সময় বিকট শব্দে মেঘ গর্জে উঠল, আর এতে বৃদ্ধার ঘুম ভেঙে গেল। বৃদ্ধার সঙ্গে তার নাতি শুয়েছিল। দিদাকে উঠতে দেখে নাতিও উঠে বসল। বৃদ্ধা বাইরে উঁকি মেরে দেখলেন যে প্রবল বৃষ্টি পড়ছে। গত বছর তার ঘরের ছাদ থেকে জল পড়েছিল, আর এবারও সেই আশঙ্কায় তাকে তাড়া করছিল। যদিও এখনো অতটা জোরে বৃষ্টি হয়নি, তবে বৃদ্ধাকে দুশ্চিন্তা ঘিরে ধরল। দিদাকে এত চিন্তিত দেখে নাতি জিজ্ঞেস করল, দিদা, তুমি এত ভয় পাচ্ছ কেন? বৃদ্ধা বললেন, বছরখানেক আগে ছাদ থেকে অনেক জল পড়েছিল। ভেবেছিলাম বর্ষার পর ঠিক করিয়ে নেব, কিন্তু পারলাম না। নাতি বলল, দিদা, তুমি কি শুধু ছাদ থেকে জল চুইয়ে পড়াকে ভয় পাচ্ছ? বৃদ্ধা উত্তর দিলেন, হ্যাঁ বাবা, তুমি জানো না, আমার তো বাঘের থেকে ভয় বেশি জল পড়াকেই। ঘরের পিছনে পশুদের থাকার জায়গাতে একটা বাঘ দাঁড়িয়েছিল, আর সে বৃদ্ধার সব কথা শুনছিল। ঘরের কাঠের পাটাতনের ফাঁক দিয়ে বৃদ্ধার কথা বাঘের কানে যাচ্ছিল। বাঘ তখন হতবাক হয়ে ভাবছিল, কে এই জল পড়া? হয়তো এমন কোনো জীব আছে যে আমার থেকেও বেশি শক্তিশালী। এতদিন বাঘ নিজেকেই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করত, কিন্তু আজ সে শুনল এমন কিছু আছে যা তাকেও হার মানাতে পারে। বাঘটি শিকারের উদ্দেশ্যে এখানে এসেছিল, কিন্তু প্রবল বৃষ্টির কারণে তাকে সেখানে আশ্রয় নিতে হয়েছিল। বৃষ্টি পড়তে থাকায় বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রহস্যময় জল পড়ার সম্পর্কে ভাবতে লাগল। অন্যদিকে গ্রামের ধোপার গাধা সন্ধে থেকেই হারিয়ে গিয়েছিল। ধোপাকে সকাল 5টায় নদীর ঘাটে কাপড় নিয়ে যেতে হবে, তাই সে ভোর 3টের সময় উঠেই গাধাটাকে খুঁজতে বের হলো। তখনও বৃষ্টি হচ্ছিল, আর চারপাশ ছিল ঘুটঘুটে অন্ধকার। তবে বিদ্যুৎ চমকালেই সামনের রাস্তা কিছুটা দেখা যাচ্ছিল। ধোপা খুঁজতে খুঁজতে বৃদ্ধার পশু খামারের সামনে এসে দাঁড়ালো। সে চারপাশ তাকিয়ে দেখতে থাকলো, আর বিদ্যুৎ চমকানোর মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকা বাঘকে সে তার হারানো গাধা বলে ভুল করলো। ধোপা ঘরে ঢুকে সরাসরি বাঘের কাছে চলে গেল। বাঘ তখনও জল পড়াকে নিয়ে চিন্তিত ছিল। ধোপা কোনো দ্বিধা না করেই বাঘকে তার গাধা ভেবে তার কান ধরে পিঠে 2টো চড় মেরে বলল, ওরে অলস, এখানে দাঁড়িয়ে আছিস? কতক্ষণ ধরে তোকে খুঁজছি বলতো? বাঘ ভাবল, এটাই তাহলে সেই জল পড়া। বুড়ি তার মানে ঠিকই বলেছিল। বাঘ ভয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ধোপা অনায়াসে বাঘের পিঠে চড়ে বসল। তার গলার লোম ধরে 2টো চড় মেরে বলল, চল এক্ষুনি। বাঘ দৌড়তে শুরু করলো। ধোপা সতর্কতার সঙ্গে বাঘের পিঠে বসে থাকলো, কিন্তু ধীরে ধীরে ধোপা বুঝতে পারল যে এটা তার গাধা নয়, অন্য কোনো পশু হবে। তখনই সে দেখতে পেল
সামনের রাস্তাতে একটা গাছের মোটা ডাল নিচের দিকে ঝুঁকে রয়েছে, যেটা লাফিয়ে ধরা যেতে পারে। বাঘ সেই গাছের নিচে আসতেই ধোপা লাফিয়ে ডাল ধরে গাছে উঠে পড়ল। বাঘ বুঝতে পারল যে তার পিঠ থেকে সেই ভয়ঙ্কর জলপড়া নেমে গেছে। সে তখন প্রাণপণে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, বুড়ি ঠিকই বলেছিল, বাঘের থেকে বেশি ভয় জলপড়াকেই।